অনেক দিন আগেকার কথা। সত্যযুগে যখন হিরণ্যক্ষ ভূদেবী অর্থাৎ মা পৃথিবীকে নিজের হাতে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে দিয়েছিল, তখন এই ঘটনার জন্য সকল দেবতা ভয় পেয়ে যায় ও সবাই মিলে ভগবান শ্রীহরি নারায়ণের কাছে যান। তখন স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণ তার তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতার গ্রহণ করেন এবং নিজের দাঁতে করে পৃথিবী মাকে উদ্ধার করে এক সুরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করেন, যেখানে আজ মা পৃথিবী নিজে অবস্থিত। আর তারপরে বরাহ ভগবান হিরণ্যক্ষের বিনাশ করে ও স্বর্গের সকল দেবদেবীকে চিন্তা ও ভয়মুক্ত করে। আর তারপর মা ভূদেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম হলো নরকাসুর। এই নরকাসুর তার মায়ের কথায় ছোট থেকেই পিতামহ ব্রহ্মার তপস্যা শুরু করেন এবং তপস্যায় তাকে সন্তুষ্ট করে বর্তমান গৌহাটি তথা আসাম রাজ্যের রাজা হন। প্রথমে তিনি ছিলেন খুবই দয়াবান এবং প্রজাবৎসল রাজা, কিন্তু তারপর তার ছোটবেলার মিত্র বানাসুরের কুবুদ্ধি গ্রহণ করে তিনি স্বর্গ তথা ত্রিভুবনের ওপর অত্যাচার করা শুরু করেন। ধীরে ধীরে সেই অত্যাচার মাত্রা ছাড়িয়ে যেতে থাকে ও একদিন নরকাসুর দেবী অদিতির কানের কুণ্ডল জোরপূর্বক হরণ করেন এবং স্বর্গের 16,100 জন কন্যাকে হরণ করে এক গুপ্তস্থানে রেখে দেন এবং নিজের স্ত্রী তথা দাসী করার জন্য পরিকল্পনা করতে থাকেন। সেই সময় মর্তে চলছিল দাপর যুগ, অর্থাৎ তখন পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ তার 8 জন স্ত্রীকে নিয়ে তার লীলা করে চলেছেন। সেই সময় পুনরায় সেই অসুরের অত্যাচারে সকল দেবদেবী স্তব্ধ এবং নিপীড়িত হয়ে যায়। তাই এই অত্যাচারী অসুরের হাত থেকে মুক্তি পেতে ভগবান শ্রীহরি নারায়ণের কাছে তারা যান এবং সেই সময় নরকাসুরের শেষ সময় উপস্থিত হয়েছে এই সম্বন্ধে জ্ঞাত হয়ে ভগবানের অবতার শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে নিয়ে নরকাসুরকে বধ করতে গমন করেন। যেই স্থানে সেই নরকাসুর 16,100 কন্যাকে লুকিয়ে রেখেছিল, সেই স্থানে গিয়ে শ্রীকৃষ্ণ নরকাসুরের সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধে তিনি নরকাসুরের সকল সৈন্যকে পরাস্ত করলেও যুদ্ধে তিনি নরকাসুরের সকল সৈন্যকে হারিয়ে দেন, কিন্তু যখনই তিনি নরকাসুরের দিকে অস্ত্র নিক্ষেপ করেন তখনই তিনি দেখেন সেটি বিফলে যাচ্ছে, অর্থাৎ নরকাসুরকে মারতে তিনি ব্যর্থ হচ্ছেন। এই চরম সময় হঠাৎ করে তিনি যুদ্ধক্ষেত্রে অজ্ঞান হয়ে যান। এই অবস্থায় কি করা উচিত তা চিন্তা করে ও স্বামীর এই অবস্থা থেকে কৃষ্ণপত্নী সত্যভামা ক্রোধ এবং অপার শক্তি নিয়ে নিজেই তার হাতের অস্ত্র দিয়ে নরকাসুরকে বধ করেন। তারপর জ্ঞান ফিরে এলে ভগবান এবং সত্যভামা দুজনে মিলে সেই বন্দি কন্যাদেরকে উদ্ধার করেন এবং তাদের সমাজের হাত থেকে রক্ষা করতে এবং তাদের মাথা থেকে কলঙ্কের বোঝা ঘোচাতে ভগবান নিজে তাদের বিবাহ করে পত্নী করে নেন ও প্রত্যেককে যথেষ্ট সম্মান ও স্বাচ্ছন্দ্যে রাখেন। তাই ভগবানের মোট 16,108 পত্নী। এখন প্রশ্ন হলো, ভগবান নিজে ভগবান হয়েও কেন সেই নরকাসুরকে নিজের হাতে বধ করতে পারলেন না? এর আসল কারণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হয়েও নরকাসুরকে বধ করতে পারেননি। এর আসল কারণ হচ্ছে নরকাসুর বরপ্রাপ্ত ছিল যে তাকে তার মা ভূদেবী ছাড়া কেউই হত্যা করতে পারবে না, তাই শ্রীকৃষ্ণ তাকে প্রথমে হত্যা করতে পারেননি। আর যেহেতু মা সত্যবতী ছিলেন ভূমিদেবীরই অবতার, তাই তিনি অনায়াসে নরকাসুরকে নিজের হাতে বধ করতে সমর্থ হয়েছেন। আর এই নরকাসুর বধ হয়েছিল আজকের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। তাই এই তিথিকে আমরা ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিসাবে পালন করে থাকি। এই দিন যে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে স্নানাদি সেরে গোটা ঘরে তেলের দীপ অর্পণ করে এবং ভগবানকে সেই দীপ দেখায়, সেই ঘর থেকে সমস্ত অশুভ শক্তি সে নিজের ইচ্ছাতেই তাড়িয়ে দিতে পারে এবং সে মহাপুণ্য লাভ করতে পারে। তাই পরিশেষে বলা যায়, ভগবান এইভাবে তার পালিত পুত্রের অপহরণ করে নিয়ে যাওয়া সকল স্ত্রী অর্থাৎ দাসীদেরকে নিজে বিবাহ করে তাদের কঠোর সমাজের হাত থেকে এবং অপমানের হাত থেকে রক্ষা দেন। তাই সবাই শেষে বলুন, রাধে রাধে, জয় জয় শ্রীকৃষ্ণের জয়।